সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ও আবু জাহাল, আমি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। এরপরে আবু জাহাল আরো বেশি নির্যাতন করা শুরু করে দিল। নবীজি যখন তাদের পাশ দিয়ে যেত, ওই সময় নবীজির হাতে তো কোনো ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, শক্তি ছিল না। এই জন্য নবীজি তাদেরকে কিছুই বলতে পারতেন না। তবে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরা পরিবারকে অ্যাড্রেস করে নবীজি একটা কথা বলতেন। নবীজি ওই সময় বলতেন, সবরান আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, তোমরা সবাই ধৈর্য ধারণ করো। ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, নিশ্চয় তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই দুনিয়া থেকে মরতে দেরি হবে, তোমাদেরকে আল্লাহ জান্নাতের সাথে সাথে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা সবাই দোয়া করব, আমাদের শেষ নিঃশ্বাসটা যেন কালেমার উপরে অটল থেকে আমাদের শেষ নিঃশ্বাসটা যায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিষী নারী, যার জীবনী প্রতিটা নারী এবং পুরুষের শোনা উচিত। ইসলামের প্রথম শহীদ মহিলা হলেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামীর নাম ছিল ইয়াসির ইবনে আমির, আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানের নাম ছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো পরিবার ইসলামের শুরুর যুগে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যে সময় নবীজির হাতে হাত রেখে বেশি সংখ্যক লোক এখন ইসলাম গ্রহণ করে নাই, এমন একটা সময়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী, তার পুরা পরিবার মিলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওই সময় নবীজি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারতেন না। লুকিয়ে লুকিয়ে মক্কার জমিনে সবার কাছে ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দিতেন। সবার কাছে গিয়ে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। এমন সময় যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই কথা চলে গেল মক্কার নেতা আবু জাহালের কানে। আবু জাহাল যখন শুনল মক্কার ভিতরে সুমাইয়া এবং তার পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই কথা শুনে আবু জাহাল তার লোকদেরকে পাঠিয়ে দিল সুমাইয়ার বাড়িতে। তার লোকজন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী ইয়াসির ইবনে আমির সহ তার পুরা পরিবারকে বন্দী করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী সহ তাদেরকে উত্তপ্ত বালুর ভিতরে শুইয়ে দেওয়া হলো। পিঠের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। এরপরে বলা হলো, বলো তোমরা এখনো ইসলাম ধর্ম ছাড়বা কিনা? যদি তোমরা ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমাদেরকে এইরকম ভাবে আরো কষ্ট আমরা দিয়ে যাব। খুব মজার বিষয়, একটু খেয়াল করে শুনেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এরে মক্কার কুরাইশদের নেতা আবু জাহাল, শুন, আমি সুমাইয়া যদি মরেও যায়, এরপরও আমি সুমাইয়া এক সেকেন্ডের জন্য আমার মুখ থেকে কালেমাটা কখনো আমি ছেড়ে দিব না। আবু জাহাল যখন এই কথা শুনল, আবু জাহাল এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ডান হাতে পেরেক মারলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলছেন, আবু জাহাল, তুই আমার এক হাতে পেরেক মেরেছিস, আমি তো সফল, আমার তো আর কোনো চিন্তা নাই। এই কথা শুনে আবু জাহাল দ্বিতীয়বার তার বাম হাতে পেরেক মারল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো কালেমা ছাড়ে নাই।
3 নম্বরে ডান পায়ে পেরেক মারলো, 4 নম্বরে বাম পায়েও পেরেক মারলো। এরপরও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্তের জন্য কালেমা কখনো তার মুখ থেকে ছেড়ে দেয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জাহাল শুন, আমি সুমাইয়ার জীবন থাকবে যতক্ষণ, আমার ভিতরে ঈমান থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ পড়ে। কেমন অটল ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চলে গেল, এরপর ইসলাম ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। এজন্য আমরা সবাই দোয়া করব আমাদের শেষ নিঃশ্বাসটা যেন কালেমার উপরে অটল থেকে আমাদের শেষ নিঃশ্বাসটা যায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়া আমিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ও আবু জাহাল, আমি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না, এরপরে আবু জাহাল আরো বেশি নির্যাতন করা শুরু করে দিল। নবীজি যখন তাদের পাশ দিয়ে যেত, ওই সময় নবীজির হাতে তো কোনো ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, শক্তি ছিল না। এই জন্য নবীজি তাদেরকে কিছুই বলতে পারতেন না। তবে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরা পরিবারকে অ্যাড্রেস করে নবীজি একটা কথা বলতেন। নবীজি ওই সময় বলতেন, সবরান আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, তোমরা সবাই ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, নিশ্চয় তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই দুনিয়া থেকে মরতে দেরি হবে, তোমাদেরকে আল্লাহ জান্নাতের সাথে সাথে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এখানে একটু খেয়াল করেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। জীবন চলে গিয়েছে, এরপরও ইসলাম ছাড়ে নাই, এরপর একটা মুহূর্তের জন্য কালেমাকেও ছেড়ে দেয় নাই। এজন্য যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যখনই বিপদে পড়বেন, যখনই মুসিবতে পড়বেন, হায় হুতাশ করবেন না, ধৈর্য ধারণ করবেন একজনের জন্য, তিনি কে? আবার রব্বুল আলামিন বলেন, যারা আমার ধৈর্যশীল বান্দা, যারা বিপদে আপদে সর্বদা ধৈর্য ধারণ করতে পারে, আমি সে বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বললেন, আমার যে সমস্ত বান্দা বা বান্দিরা বিপদের সময়, কষ্টের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। এবার যে সমস্ত নারীরা আমাদেরকে শুনছেন, তারা একটু ভালো করে খেয়াল করে শুনেন। আপনাদের আইডল কারা? আপনারা কাকে আপনাদের জীবনে আইডল মানেন? আপনাদের আইডল কখনো কোনো নায়িকা বা কোনো গায়িকা হতে পারে না। প্রত্যেকটা মুসলিম নারীর আইডল হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকটা মুসলিম নারীর আইডল হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকটা মুসলিম নারীর আইডল হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকটা নারীর আইডল হবে আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না বলেন? আবার দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিলা ছিলেন যাকে দুনিয়াতে সালাম পাঠিয়ে দিয়েছিলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, যার ফলে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নিজেই
ফেরেশতা জিবরিলের মাধ্যমে খাদিজার জন্য সালাম প্রেরণ করে দিয়েছে। এজন্য বলবো প্রিয় কলেজার টুকরা বোন, দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েন না। এই দুনিয়া একটা হচ্ছে মরিচিকা, এই দুনিয়াটা হচ্ছে একটা মোহ। এই দুনিয়া আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এজন্য এই দুনিয়ার মোহে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়া যাবে না। এরপর আপনি যখন হিজাব মেনটেন করবেন, আপনি যখন পর্দা করবেন, আপনি যখন বোরকা পরবেন, এরপরেও দেখবেন আপনার জীবনেও কিছু পরীক্ষা আসবে। আপনাকেও বিভিন্ন জন কটূক্তি করে কথা বলবে, অনেকে আপনার দিকে বাঁকা নজরে তাকাবে, অনেকে আপনাকে টিচকারি মেরে কথা বলবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কে কি বলছে না বলছে এগুলোর দিকে তাকানোর আমাদের সময় নাই। আমাদের রব যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আর আমাদের বাকি কোনো কিছুই চাই না। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন? হয় পড়না আমিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ও আবু জাহাল, আমি জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। এরপরে আবু জাহাল আরো বেশি নির্যাতন করা শুরু করে দিল। নবীজি যখন তাদের পাশ দিয়ে যেত, ওই সময় নবীজির হাতে তো কোনো ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, শক্তি ছিল না। এই জন্য নবীজি তাদেরকে কিছুই বলতে পারতেন না। তবে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরা পরিবারকে অ্যাড্রেস করে নবীজি একটা কথা বলতেন। নবীজি ওই সময় বলতেন, সবরান আলা ইয়াসির, ও ইয়াসিরের পরিবার, তোমরা সবাই ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, নিশ্চয় তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই দুনিয়া থেকে মরতে দেরি হবে, তোমাদেরকে আল্লাহ জান্নাতের সাথে সাথে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এখানে একটু খেয়াল করেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। জীবন চলে গিয়েছে, এরপরও ইসলাম ছাড়ে নাই, এরপর একটা মুহূর্তের জন্য কালেমাকেও ছেড়ে দেয় নাই। এজন্য যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যখনই বিপদে পড়বেন, যখনই মুসিবতে পড়বেন, হায় হুতাশ করবেন না, ধৈর্য ধারণ করবেন একজনের জন্য, তিনি কে? আবার রব্বুল আলামিন বলেন, যারা আমার ধৈর্যশীল বান্দা, যারা বিপদে আপদে সর্বদা ধৈর্য ধারণ করতে পারে, আমি সে বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বললেন, আমার যে সমস্ত বান্দা বা বান্দিরা বিপদের সময়, কষ্টের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। এবার যে সমস্ত নারীরা আমাদেরকে শুনছেন, তারা একটু ভালো করে খেয়াল করে শুনেন। আপনাদের আইডল কারা? আপনারা কাকে আপনাদের জীবনে আইডল মানেন? আপনাদের আইডল কখনো কোনো নায়িকা বা কোনো গায়িকা হতে পারে না। প্রত্যেকটা মুসলিম নারীর আইডল হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকটা মুসলিম নারীর আইডল হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকটা মুসলিম নারীর আইডল হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকটা নারীর আইডল হবে আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না বলেন? আবার দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিলা ছিলেন যাকে দুনিয়াতে সালাম পাঠিয়ে দিয়েছিলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, যার ফলে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা জিবরিলের মাধ্যমে খাদিজার জন্য সালাম প্রেরণ করে দিয়েছে। এজন্য বলবো প্রিয় কলেজার টুকরা বোন, দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েন না। এই দুনিয়া একটা হচ্ছে মরিচিকা, এই দুনিয়াটা হচ্ছে একটা মোহ। এই দুনিয়া আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এজন্য এই দুনিয়ার মোহে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়া যাবে না। এরপর আপনি যখন হিজাব মেনটেন করবেন, আপনি যখন পর্দা করবেন, আপনি যখন বোরকা পরবেন, এরপরেও দেখবেন আপনার জীবনেও কিছু পরীক্ষা আসবে। আপনাকেও বিভিন্ন জন কটূক্তি করে কথা বলবে, অনেকে আপনার দিকে বাঁকা নজরে তাকাবে, অনেকে আপনাকে টিচকারি মেরে কথা বলবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কে কি বলছে না বলছে এগুলোর দিকে তাকানোর আমাদের সময় নাই। আমাদের রব যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আর আমাদের বাকি কোনো কিছুই চাই না। প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা বলেন?